বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গত ১৬ বছর ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। তাদের অপকর্মের কারণে শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট হয়েছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা আবায়েদ। তিনি আরও বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রলীগের দৌরাত্ম্য বেড়ে গেছে। যারা এই সংগঠনের সদস্য নয় তাদের ওপর দমন পীড়ন চালানো হচ্ছে। সরকার প্রশাসনকে ব্যবহার করে এসব অপকর্মকে প্রশ্রয় দিচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হবে। আমাদের তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য। আজকে ছাত্রলীগ যেই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, সেই ছাত্রলীগ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশে তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, তাদের সংঘর্ষ দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হাবিবুর রহমান বাবুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষা খাতের দুর্নীতি ও ছাত্রলীগের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন মহল ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরাও চান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত সুস্থ পরিবেশ বজায় থাকুক। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।